আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছিলেন, যদি আপনার ফর্ম ফিল আপটি কোনো কারণে ভুল করে থাকেন, সেই ভুল অ্যাপ্লিকেশানটি আপনারা বর্তমানে এডিট করতে পারবেন। সেই অপশানটা চালু হয়েছে 8 তারিখ, অর্থাৎ এপ্রিলে 8 তারিখ আজ থেকে আপনারা সেই কাজটি করে নিতে পারবেন। আপনার যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল থাকে, খুব সহজে আপনারা সেই ভুলটি সংশোধন করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনি wbpolice.gov.in এই অপশানটি চলে আসবেন। আসার পর এই রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন 8/4/2024 এখানে সাবজেক্টটা দিয়েছে এখন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ক্লিক টু এই গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে এডিট বা রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। যারা অলরেডি সাবমিট করেছেন অর্থাৎ ফর্মটা ফিল আপ কমপ্লিট করেছেন, তারা শুধুমাত্র এডিট করতে পারবেন। এই গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে দেখুন ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 ফ্রম 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা আপনারা এডিট করতে পারবেন। এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট পোস্ট টু দ্য এডিট। আপনি কোন পোস্টের জন্য কোন পোস্টটা এডিট করতে চাইছেন। যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এডিট করতে চাইছেন, তাই এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর সার্চ অ্যান্ড ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান পিডিএফ লিঙ্ক। এই উপর দিকে যে ক্লিক হেয়ার অপশান আছে, এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তারপরে আছে দেখুন এডিট ইওর অ্যাপ্লিকেশান। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন পুরো ফর্মটা আপনাকে দেখাবে। এখানে আপনি যেটা ভুল করেছেন সেটা ঠিক করে নেবেন। আপনার স্টেটগুলো আপনি করতে পারবেন না, কারেকশন করতে পারবেন না। আপনি জেন্ডার কারেকশন করতে পারবেন এবং ম্যারিড আনম্যারিড এটা কারেকশন করতে পারবেন। নাম কারেকশন করতে পারবেন, বাবার নাম মার নাম এগুলো কারেকশন করতে পারবেন। আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেটিও কারেকশন করতে পারবেন। EWS ক্যান্ডিডেট হলে এটা চেঞ্জ করতে পারবেন। ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন। এখানে আপনি প্রায় সব কিছুই কারেকশন করে নিতে পারবেন। শুধুমাত্র আপনার স্টেটের নামটা চেঞ্জ করতে পারবেন না, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই কয়েকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখুন এখানে আমার যেটা কারেকশন করা ছিল আমি করে নিয়েছি। এবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনি সব দেখে নেবেন আরেকবার, কারণ এইটা যদি ভুল হয়ে যায় আপনি আর ঠিক করতে পারবেন না। সব কিছু দেখে নেওয়ার পর ইয়েস এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যদি অ্যাড্রেস কারেকশন করতে চান অ্যাড্রেস কারেকশন করতে পারেন। আমার যেহেতু অ্যাড্রেস কারেকশন করার প্রয়োজন নেই তাই আমি নেক্সট করে এগিয়ে যাচ্ছি। এরপরে যদি আপনি ফটো চেঞ্জ করতে চান ফটো চেঞ্জ করতে পারেন, যদি সিগনেচার চেঞ্জ করতে চান সিগনেচার চেঞ্জ করতে পারেন। এগুলো আমার কিছু করার দরকার নেই তাই নেক্সট করে দিলাম। এরপরে আপনি ফর্মটা পুনরায় দেখে নেবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফর্মটা সাবমিট করে দেবেন। দেখুন এখানেও আগের মতো দিয়েছি, প্রত্যেকটা বক্সে আপনাকে টিক মার্ক দিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্রত্যেকটা বক্সে টিক মার্ক দিয়ে নেক্সট করে দেবেন। প্রত্যেকটা বক্সে টিক মার্ক দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। দেখুন উপরে দেখাচ্ছি ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে। এবার আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন ক্লিক হেয়ার অপশান আছে, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনার ফর্মটা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।